সে আর এরম বিলতে উপরের দিক তাকায়, তার মাথা আমার দেখতেছে খুব ইয়ে বিশাল। যাইতে আসতেছে, পাও একখান দিতেছে এই জায়গা আর একখান দিতেছে রাস্তার ওই ধারে। প্রথমেরও আমি কোষ কুফানো মানে মাছ ধরার খুব এখন হয় শখ ছিল, এখনো আছে। দেখা গেছে আগে কোষতে কুফাতাম, তা কুফাতলি আপনার হঠাৎ করে একদিন আর কি আমার বাড়ির পাশের এক পুষ্করিণী, তা সেই জায়গা আপনার বড় বড় মাছ ছাড়িছে, তা সে দিয়ে আমার একটু লোভ লাগিছে। তা লাগলে আমি আর কি সন্ধ্যা রাত্রি গেলে দেহে ফেলাবে মানুষ, এই লাগে আমি আর কি বেশি রাত্রি এক ঘুম দিয়ে উঠে গেছি আর কি মাছ ধরতে। যাইয়ে সারা সাইড ঘুরে এসে না পাইয়ে আমি এক সাইডে এসে দেখতেছি যে মাছ দেয়। দেখলে আমি কোপ দিছি, কোপ দিলি তো কোষ সাইডে দেওয়া লাগে, হ্যাঁ কোষ সাইডে দিছি। কোষ সাইডে দিয়ে আস্তে আস্তে দাঁড়িয়ে আনতেছি। এই সময় জ্যোৎস্নার রাত, মানে সব দেখায়, জ্যোৎস্নার রাত্রি তো সবই দেখায় হয়। তা আপনার যে কোষ আনতেছি এই সময় হঠাৎ করে সামনে আমার চোখ পড়িছে। চোখ পড়লে এখন দেখতেছি যে দুধ দিয়ে আইটে আসতেছে লম্বা, মানে সে আর এরম বিলতে উপরের দিক তাকায়, তার মাথা আমার দেখতেছে খুব ইয়ে বিশাল, হ্যাঁ এতখানি কুচো। তা আমি দেখতেছি যে আইটে আসতেছে, পাও একখান দিতেছে এই জায়গা আর একখান দিতেছে রাস্তার ওই ধারে, এইভাবে আইটে আসতেছে। আমি ওর দিক তাকাই রয়েছি। তো 4 পাও না 5 পাও দিয়ে ও রাস্তা উঠে গেল। উঠে যাওয়ার পরে এখন আমার আর কোনো নেই, হুশ নাই। কত সময় পর আমার ফিরে এসে আসার পর তো বাড়ি গেছি, বাড়ি যেয়ে ঘুমিয়ে রয়েছি, কেউ কিছু বলি নাই, বললি তো মারবে। ওই যে জিনিসটা দেখছিলেন ওটা আর ফেস দেখছিলেন? ফেস দেখছি আর আপনার মনে করেন মাথায় দিস্তার বান্ধা, আর মনে করেন যে কিরম একটা ফেস দেয়, মনে করেন যে সে ফেসটা খুব ভালো ফেসই দেয়, দাঁড়িয়ে আছে মুই, মানে মাথায় দিস্তার আছে এইভাবে। তা দেওয়ার পর আমি বাসায় যে ঘুমাইছি, ঘুমানোর পর সকালবেলা কেউ বললি তো মারবে, এই লাগে আমি কেউ ওই যে পুষ্করিণী ওইটা আমার মামার পুকুর। তা আমি আরো না বলে গেছি, ওই যদি বলা হয় তাহলে তো মারবে, আমারে মা মারবে, আব্বা মারবে শুনলি, এই লাগে আমি কেউ কিছু বললাম না। না বললে তো এই অবস্থায় আমি ভাত খাইছি, কেউ দিয়ে তারপর দিন তো আমার জ্বরেতে আমি 6-7 দিন শোয়া বিছানে শোয়া থাকলি। মা হঠাৎ করে আমাদের খবর দিয়েছে যে রুবেল তোর কি হয়েছে, এরম বিল তো জ্বর আসলো কেন? সেটার পর আমি তো মারে বলতে চাই না, তারপরে আমি কান্তি মারে বলে দিছি যে মা আমি ওই মামা গই পুকুরে গেছিলাম মাছ ধরতে, তাই এই ব্যাপারে আমি দেখছি যে এইরকম লম্বা একটা আমার সামনে দাইটে গেছে। তা ও আমার কিছু বলি নেই, যদিও আমার পাশে আইটে গেছে, তাকাইছে, মানে আমি আমার দিক তাকাই নেই, মানে আটার গতিতে যে কায়দায় তাকায় এই তাকাইছে। তা আমি দেহে আমার মনে করেন যে আমি সেই হইতে ওখানে জ্বরেতে ভুগিছি 6-7 দিন, বুগা টগার পর মা আর কি জার ফোস করেছে, করা টরার পর মেলা ইসির পর আর কি আমি সুস্থ হয়েছি। আচ্ছা ওই টাইমে কি আপনার কাছে আলো জাতীয় কোনো কিছু ছিল? আলো লাইট ছিল, লাইট মারি নেই আমি, লাইট মাছ ধরার সময় লাইট অফ করা ছিল, লাইট চাঁদের আলো যত, মানে আমি কোপ দিছি, কোপ দেওয়ার সময় লাইট অফ অন ছিল, সেরপর আমি কোপ দেওয়ার পর তো লাইট অফ করে দিছি, যে তো মানুষ কেউ যদি ওঠে তাহলে দিয়ে ফেলাবে, এই লাগে আমি অফ করে দিছি, লাইট অফ করে দিয়ে আমি কোচ টেনে উঠে দিয়েছি। এই সময়টা আর কি এই ঘটনাটা ঘটেছে আমার সাথে। আচ্ছা, এই ছিল আপনার ফার্স্ট ঘটনা। হ্যাঁ, আর এরপর আপনি কখন আর মাছ ধরতে গেছিলেন? দ্বিতীয় ঘটনা আরো এই বছর 3 আগে। হ্যাঁ, বছর 3 আগে। এইটা তো এর আগের ঘটনা? হ্যাঁ, এই 5 বছর আগের ঘটনা ঘটেছে। আর বছর 3 আগে ঘটেছে আরো আপনার ফতেপুর বাজারের এই নামায় এখানে গেট করিয়ে, তা গেরে আমি তো মাছ পোনা ধরি, মনে করেন অমাবস্যার পূর্ণিমা নেই, যে সময় হয়, যে সময় বোন আসে, নিজস্ব গেট, হ্যাঁ নিজস্ব গেট। তা আপনার আর কি
মাছ ধরতে ধরতে 2টা 2:30টা 3টে বেজে গেছে প্রায়। তা বেজে গেলে আমি আর মাছ ধরবো না, সেই হিসেব করে আর কি মাছ কড়ারে 2টি আমি কায়দা করে থুতেছি। এইটাই আমি টের পাচ্ছি কি খাল সাইডে আপনার হতিছে ওই কেয়া কাটা কয়, কেয়া কাটার পর বাড়ি হতিছে, ওই যে কাটার মতো, হ্যাঁ কাটার মতন, হ্যাঁ কাটার মতন যেগুলো ওইগুলো বাইরে হতিছে কিছু জানি। ওরপর বাঁশ দিয়ে বাড়ি দিলি যেমন শব্দ হয়, শহরের ওরম শব্দ হতিছে, শব্দ হতে লাগলে আমি চিন্তিছি এত রাত্রি কেয়া কাটা বেড়ে কিসে। সেরপর আমি লাইট মারিছি, টর্চ মারিছি, মাইরে প্রথমবার আমি কিচ্ছু দেইনি। তারপর এবার আবার ওর কত সময় পর আবার বাড়ি বাড়ি উঠতেছে, বেরোলে আমি আবার লাইট মারতেছি ওই সেই কিয়া কাটার ওই আশেপাশে, হ্যাঁ ওই আশপাশে, আমার ওই গেরের আশপাশেই কিয়া কাটার গাদি ছিল কাল পরে। তা আপনার কিছু দেখতেছেন না? না, কোনো জায়গা কিছু দেই না। ওই দেখলাম জানি ব্যাঙ্গে চুরিয়ে লুয়ে ফেলাচ্ছে, সব ব্যাঙ্গে চুরিয়ে ইয়েরে ফেলাতিছে। তারপরে আপনার দেওয়ার পর আপনার লাইট লুইট মারি আমি কিছু না দেখে আমি ভাবতেছি কি না কি যাওয়াই ওই যে এভাবে আমি বাসার ভিতরে যে ডুয়ে কেবল সবও ইয়তিছি গোছাতিছি, টের পাচ্ছি কেমন জানি আমার মুইর ধরে এসে বেড়ে উঠিছে। আচ্ছা, গেরের বাসাটা মানে এটা কি গেরের উপরেই ছিল? হ্যাঁ, গেরে টং দিয়া। কত বড় ছিল? বড়, বেশি বড় না, 5 হাত লম্বা আর 5 হাত আড়ে, এই সিস্টেমে, মানে একা জাতি থাকা যায় অথবা দুজন যাইও থাকা যায় এরকম সিস্টেমে বাসাটা। ওই এইটা তো আপনার বেশিরভাগ ওই যে ধানের যে খড়কুটো আছে ওইগুলা। হ্যাঁ, আমি বানাইছিলাম আপনার পলিথিন দিয়ে সুই বাসা ধরে কয়, নৌকোয় যেমন সুই তাই ওরকম সিস্টেম ওর ভিতরে। ওরকম আমি ঢুকছি, ঢুয়ার পর আর কি আপনার ইয়ে দিছি, ওই আমার নিজের শোয়ার লাগে ব্যবস্থা করেছি, মানে মুজো টুজো টাঙ্গায় কেবল শুইছি। শুলিয়ে নে কত সময় পর টের পাতিছি কি আমার বাসা ধরে যাই দিতেছে, কারণ বাসা ধরে যাই দেখেছি। হঠাৎ করে উঠে বইছি, বসার পর এনে টের পাতিছি কি কেমন জানি আমার বাসা ভেঙেই ফেলাই দেবে, এরকম সিস্টেম হয়েছে। পাওয়ার পর এখন তো আমার তো আর গায়ের ফায়ার বল নেই, এরকম অবস্থা হয়েছে, মানে খুব গামে গুমে একটা ইয়ে হয়ে যাচ্ছে। এনে আপনার মনে মনে চিন্তা করতেছি, মুরব্বীরা কয় দোয়া দৌড় শুনলি সরে যায় ইয়ারে কি না কি না, আমি যা জানি আমি সে পড়িছি। পড়াটার পর এখন চিন্তা করতেছি যে লাইট জ্বালাই, টর্চ জ্বালালি আসে না, টর্চ এনে জ্বালাইছি, টর্চ জ্বলে না, মানে টোটাল জ্বলেই না। তার কিছুক্ষণ আগে আপনি ওই টর্চ দিয়ে চারিধারে আমি আলো মারিছি, মাছও ধরেছি ওই টর্চ দিয়ে, এখন টর্চ জ্বলে না। সেরপর তাহলে মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিই, আলো জ্বলে না, কাজ হয় না, কাজ হয় না। না হলে আমি বসে পড়ি আর কি ওই আল্লাহ আল্লাহ তিসি যাক সরে যাক নাকি আল্লাহ জানে, এরম ইয়েছি করাটার পর কত সময় পর ঘন্টা অনেক পর আপনার সরে গেছে, মানে আমার লাইট জ্বলে উঠেছে, হ্যাঁ টর্চ জ্বলে উঠেছে, সুইচ দেওয়া রয়েছে, টর্চ জ্বলে উঠেছে হঠাৎ করে। আর এই সবটা সময় পুরো আলো একদম টোটাল। আর আপনার ওই গেরের বাসা সবসময় লড়তে ছিল? হ্যাঁ। এখন এরপর যে সময় মনে করেন যে গেরের বাসা যে থাম খেয়ে গেছে, ইয়ে গেছে, সেরপর টর্চ জ্বলে উঠেছে। টর্চ জ্বলে উঠলে এখন আমি ওই টর্চ দিয়ে আবার ঘুরে আমি ওই বেড়িতে লাইট মেরে দেখতেছি। আমার আবার টং বাসায় বেড়ি ছাড়া নিচে, বেড়িতে লাইট মেরে দেখতেছি, কিছুই দেই না, কোনো জায়গা কিছু দেই না। ও বাইরে আমার বাসা জড়াইলো, এখন আর হাত পায়ে কি আর বলতে হয়। এই সময় আমি কি আর না নামতে পারতেছি, নামলে আমার যদি ঠেসে ধরে, এই লেগে আমি নামতেছিও না, ইয়েতেছিও না, ভিতরে বসে না আল্লাহ আল্লাহ হতেছি। ওই রেটে ওখানে রাত পার করলাম। ঘুমাইছিলেন আপনি ওই রাতে? সারা রাত কোনো ঘুম নাই, ওইভাবেই বসে পড়ে রয়েছি। আচ্ছা, ঘুম আর কি আসে? আজান দিছে, আজান দেওয়ার সাথে সাথে আমি বাসাতে নামিছি। প্রথম আজান শুনেই আমি বাসাতে নামিছি, নেমে মাছ বেচা তাও দূরে আগে বাড়ি যাই চিন্তা করেছি। সেটা ওখানে মাছ রয়েছে ওরম ইসের ভিতরে, গেরের বাসার ভিতরে, আমি ওই অবস্থায় চলে আসি। আইসে আমাদের মৌলবী
তারে দেখতেছি যে নামাজ পড়ে বাইরে হয়েছে। এই সময় আমি যাই দাঁড়াইছি, দাঁড়ালে না করছি কাকা আমার একটু জাড়িয়ে দেন। কি হয়েছে এই ব্যাপার, আমার করছে তুই এই রাত আজকের রাত্রি কেন রয়েছিস তুই? ঠিক আছে, আমাবস্যার রাত, হ্যাঁ আজকের রাত্রি তুই কেন গেড়ে রয়েছিস এ বলতেছে। বলার পরে আমি করছি কেন কাকা? এনে করছে যে আজকে তোর কপাল মেলা বলো, তুই যে ওই জায়গা রয়েছিস এই রাত্রি আর থাকতে পারিস, এটাই তোর কপাল, যে তোরে অকারণ কোনো কিছু করিয়ে ফেলাই নেই, এটাই তো তোর মেলা ভাগ্য। না আমি বলতেছি কেন চাচা? তা রয়েছি আমি ভয় পাইছি, যদিও আমি আর এখনো মনে করেন যে গা হাত পাও কেমন জানি ভয়তে ইয়েছে, কাঁপতিছে। তা আপনি একটু জাড়িয়ে দেন। এ কটার পর কাকা আমারে জাড়িয়ে দিল। জাড়িয়ে দেওয়ার পর করছে যে বাবা তুই আর কোনো সময় লেগে আমাবস্যার দিন থাকবি না ওই বাসায়। তা আমি কিন্তু আর ওই বাসায় আমাবস্যার দিনতে আর কোনো দিন তাইনি। হ্যাঁ আমাবস্যার দিন ওরগো এইটার দিয়ে খুব চলাচলতি বেশি। আর আপনি বলছিলেন যে আপনার এই যে যাওয়া আসার যে রাস্তা মানে গেটের এখানে একটু মানে বেশি ভৌতিক জায়গা। হ্যাঁ হ্যাঁ, আপনার এই দাঁতে দেখা গেছে ওই বৌমা ফুয়ের কুলিতে হইতে আসে, এই পথে এসে একদম ছয়তাল গাছ হইয়ে আপনার চলে যায় একদম ইসের দিক। এখানে তো অনেক ঘটনা আছে আপনাদের এই এরিয়ার ভিতর। আগে আগে শুনেছি বলে আপনার এই খালে তাল গাছ চলতো। তাল গাছ? হ্যাঁ তাল গাছ চলতো। আমার বাপরা বলেছে যে বহুত আগে যে এই খালে বাদা জাল হলি বাদা জাল ফাড়িয়ে লিয়ে যেত তাল গাছ। হ্যাঁ তাল গাছে ফাড়িয়ে লিয়ে যেত তাল গাছ যত ছোট ছোট করে। এই মানে এই যে তাল গাছ ছিল এটা কি কোনো হাত পাও কিংবা কোনো কিছু না, শুধু তাল গাছ? তাল গাছই একদম, তাল গাছের পাতা পোতা সবকিছুই দেখা যেত, আটে যেত। হ্যাঁ মানে পানিতে একদম কেমন জানি ইয়ে যেত। হ্যাঁ এটা তো কোনোদিন সম্ভব না, কারণ একটা তাল গাছ এইভাবে আপনার জাল সেট প্রত্যেক জায়গায় জাল ছিঁড়ে যেত, এই রাত্রি জাল ফাড়িয়ে লিয়ে যেত। ঠিক আছে, এটা তো কোনোদিন মানুষের পক্ষে সম্ভব না যে একটা তাল গাছ উপর করে না এইভাবে নেওয়া সম্ভব, কাটে কেটে ফেলতে হবে। হ্যাঁ আচ্ছা, আস্ত তাল গাছ জাতিছে এইভাবে যেত। তা সেই জায়গার ঘটনা আরো আমি এই জানি ঠাইয়ে ঘটিছে আমার সাথে। এই ছিল আপনার ঘটনা? হ্যাঁ। আচ্ছা, আপনি সতর্ক হয়ে চলাচল করবেন, কারণ আপনার তো এখনো ঘের আছে। এখনো ঘের আছে, এখনো আমি রাত বিরাত চলি, যদিও আমার বুকে সেটুক সাহস নিয়ে চলি, মানে আমি সেইভাবে চলি আর কি। চলতেই হবে, চলতেই হবে। এই জন্য মনে করেন এই জায়গা ঘের স্টিসি, এই জায়গা তো সবাই যদি চলে যায় আমি যাব না, আমার এটুক সাহস আছে। আল্লাহ দিলে আমারে মনে হয় প্রায় 2 বার জানে এই ঘটনা ঘটিছে, আমার এখনো কিছু অরি নেই। আর আল্লাহ না করুক আমার কিছু না করে, যাতে দূরে বসে যাই করুক না কেন, বেশ কি যাই দিক ওই তোমার তেই সরে যাক। ঠিক আছে, এমনও ঘটনা আছে তো এরা মানে ডাইরেক্ট ওই মারিও ফেলায়। হ্যাঁ, এমন কোনো ঘটনা কি জানেন না? এরকম আমার এখনো ঘটি নেই, আর এরকম দেহিও নেই আমি। ঠিক আছে, এই ছিল আপনার ঘটনা? এই ছিল আমার ঘটনা। সো বন্ধুরা, আজকে আমাদের অতিথির ঘটনা এই পর্যন্তই। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।